সকলকে চক্রবর্তী গিন্নি চ্যানেলে স্বাগত। তো সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে হচ্ছে রবিবার আমরা বেড়াতে যাচ্ছি এক জায়গায়, আসলে বেড়াতে নয়, আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে। তো আমার মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড, তো মেয়েকে আমরা নামিয়ে দিলাম আমার বাপের বাড়িতে। তো আমরা চলেই এসেছি, এটা হচ্ছে বিষ্ণুপুর, এটা বিষ্ণুপুরের বাইপাস। তো বিষ্ণুপুরের বাইপাস চলে এসেছি, এখনই বিষ্ণুপুর ঢুকে যাব। তো তোমরা সকলে বাইপাসটা একটু দেখে নাও কেমন বাইপাসটা, সব দিকে রাস্তা চলে গেছে আসলে। তো আমরা চলেই এসেছি প্রায়। তো এখানে একটা মিষ্টির দোকান আছে, তো সেই মিষ্টির দোকানে আমরা নেমে পড়লাম মিষ্টি নেব বলে। আর কি মিষ্টি নেই কিছু? এই লাড্ডুগুলো কত করে? এই মতিচুর লাড্ডু নেবে? তাহলে মতিচুর লাড্ডুই না, 8টা দিলে। ডাক্তারে খাবে না, ডাক্তারে খাবে। আর কিছু তো মিষ্টি নিয়ে আমার হয়ে গেছে, এরপরে চলে যাব ডাক্তার দেখাতে। এটা হচ্ছে বিষ্ণুপুরের বাস স্ট্যান্ড, এখানে সমস্ত বাস এসে দাঁড়িয়ে থাকে। আমরা ডাক্তারখানার কাছাকাছি চলে এসেছি। তো এইখানে দেখো, এরপরে ডাক্তারখানা পৌঁছে গেছি। এইখানে দাদা দাঁড়িয়ে আছে, দাদা আগেই পৌঁছে গেছে মাকে নিয়ে। এই যে মা দাঁড়িয়ে আছে, মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, ওর জন্য মা এখানে বসে পড়লো। খরা মানুষ তো, কটা শরীরে বাত আছে, এর জন্য মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তাই মা বসে পড়লো। এটা হচ্ছে কলকাতা বাজার, কলকাতা বাজারে এখনও খুলেনি দোকানটা, তার জন্যই আর কি। এখানে দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছে, আমার বর গেছে অলকা মেডিকেল, যে মেডিকেলে আর কি ডাক্তার আসে, সে মেডিকেলে আমাদের নাম লেখানো আছে, তো নামের কুপনটা আনতে গেছে। তো কুপন নিয়ে ও চলে আসছে। তারপরে আবার কুপন নিয়ে চলে আসার পর দাদা বলল যে একটা ক্রিমের ওষুধ আছে, তো সেই ওষুধটা আছে কি না একবার দেখে আসি। তো দাদা দেখে এলো, তারপরে আমরা চলে এলাম 4তলায়, সেখানে ডাক্তার বসে। দেখো এখানে কত ধরনের ডাক্তার বসে। এখানে সবাই বসে আছে, এটা রিসেপশন, দাদা এখানে বসে আছে। ডাক্তার এসে গেছে, সকাল 7টা থেকে ডাক্তার দেখছে। তো আমাদের একটু ঢুকতে লেট হয়েছে, 7টা 10-15 বেজেছে। তো ডাক্তার বসে গেছে, আমাদের 5 নম্বরে নাম আছে। তো 5 নম্বরে আসতে এখন 3 নম্বর চলছে, তাই মাকে ওখানে চেয়ারে বসিয়ে দিলাম, আর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে সবটা দেখালাম। তো ডাক্তার দেখানো হয়ে গেল, এরপরে আমরা যাব এক জায়গা, সেটা দেখো কোথায়। তো মায়ের প্রচণ্ডই খিদে পেয়েছে, এতটাই খিদে পেয়েছে মা আর থাকতে পারছিল না। এর জন্য আমি দেখলাম কি নেওয়া যায়, তো দেখলাম এখানে একটা ঠেলা গাড়িতে কাকিমা আর তার ছেলে মুড়ি বিক্রি করছে। তো আমি সেখানে গেলাম মুড়ি নেওয়ার জন্য। তো মুড়ি বললাম যে কত করে মুড়ি, বললো যে ঠোঙায় করে দিলে 20 টাকা চপ মুড়ি আর কি। তো সেখান থেকে মুড়ি আর আমি 2টো চপ নিলাম, 10 টাকার মুড়ি আর 10 টাকার চপ। তো যেহেতু দাদা আর আমার হাজব্যান্ড দুজন মিলে বলল যে চপ মুড়ি খাবে না, তার জন্য আমি মায়ের জন্য একাই নিলাম আর আমার জন্য একটা চপ নিলাম।
তো এতটাই রোদ গরম যে ভাই একটা তিরপল খাচিয়েছে, তবু এখানে এতটাই গরম যে কি বলবো। তারপরে এই যে গরম গরম চপ ছাকছে, তার একটা গরম আলাদা। এতটাই গরম উঠছে যে এখানে দাঁড়িয়েও থাকা যাচ্ছে না। আজকে যেন বিষ্ণুপুরে প্রচুরই গরম, এতটাই গরম পড়েছে যে শুধু ঘাম দিচ্ছে আর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমার মুড়ি নেওয়া হয়ে গেছে, এই দেখো চপ আর মুড়ি। এরপরে যাবো মায়ের কাছে চপ মুড়ি নিয়ে। মা মুড়ি খেতে বসে গেছে আর আমি একটুখানি চপ নিয়েছি মায়ের কাছ থেকে, চপ খাচ্ছি। গরম করছে ঠিক কথা, তার উপরে আবার গরম চপ। তো গরম চপ আর গরম মুড়ি, তার মধ্যে রোদের গরম, দুটো গরম মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। তাও আমি বসে বসে খাচ্ছি, কি আর করব, গরম গরম চপ, সে টেস্ট কি ছাড়া যায়। আর আমার বর বসে পড়েছে গামছা গায়ে দিয়ে, দেখতে পাচ্ছ যেন মেয়ের বিয়ে দিতে এসেছে, ডাক্তার দেখাতে আসেনি, মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ করতে এসছে, তাই গামছা গায়ে দিয়ে খেতে বসেছে। এখানে ছোলা বাটোরা খাচ্ছে ও। আমি তো সেরকম কিছু খাইনি। দিয়ে ডাক্তার আমাদেরকে এন্ডোস্কপি করতে দিয়েছিল, আমরা চলে এলাম অপূর্ব ঘোষের কাছে। এই অপূর্ব ঘোষ এন্ডোস্কপিটা খুব ভালো করে, আর যেমনই ভালো করে তেমনই ভিড়। দেখতে পাচ্ছ রিসেপশনে কি ভিড়। এই দেখো সবাই এখানে ওয়েটিং রুমে বসে আছে, কতটা ভিড় দেখতে পাচ্ছ। আমিও বসে আছি, কখন হবে। তো হয়েই গেছে, 1:30 বেজেছে হতে আমাদের। তো তারপর আমরা গেলাম ভাত খেতে। তো এখানে ভাতের মেনুতে কি কি দিয়েছে দেখো, ভাত, আলু ভাজা, লাউ তরকারি, ফুলকপির তরকারি, চাটনি আর ডাল, আর সঙ্গে দিয়েছে এই দেখো এটা আমার ভাত, সব কিছু দিয়েছে। সঙ্গে একটা পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও পেঁয়াজ কাঁচা লঙ্কাটা। দেখো সব কিছুই দিয়েছে, সব কিছু তোমাদেরকে সালাদ দিয়ে দেখালাম। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেখো কি সুন্দর কাঁচা লঙ্কা দিয়েছে। খাওয়া শেষ, আমি শেষ করে ফেলেছি, কিন্তু ও এখনো শেষ করতে পারেনি। দেখো ও এখনো খাচ্ছে, এরপরে খাবো, দেখা যাক আর কি খাওয়া যায়। খুব গরম, তার জন্য আমি নিলাম স্প্রাইট আর ও নিয়েছে লিমকা। বাবা কলারটা দেখাচ্ছে, দেখো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে ও। তো এই জাস্ট বাড়ি এলাম, দেখো ঘড়ি কাটায় বাজে কটা দেখো, 7টা বেজে গেছে। তো 7টা বেজে গেছে, বাড়ি এলাম। আজ সারাদিন অনেক পরিশ্রম হয়েছে ডাক্তার দেখাতে গিয়ে, অনেক টাইম চলে গেছে। সকাল 7টায় গেছি আর সন্ধ্যে 7টায় এলাম, মানে 12 ঘন্টার ব্যাপার, বুঝতে পারছো তো। তা প্রচুর টাইম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা।